আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? লাইটটা কেটে গেছে, একটু সমস্যা ছিল লাইটে, যার জন্য লাইটটাও কেটে গেছে। আবার নতুন করে লাইভে যুক্ত হলাম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের মাঝে, এবং যেই তথ্যগুলো আমি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। ঘুরতে আসছিলাম, এতক্ষণ যাবৎ যে লাইভটা ছিল সেই লাইভটাও কেটে গেছে, আপনাদের সাথে অনেকের সাথে কানেক্টও হতে পারছি না। তো কী অবস্থা সবার অবশ্যই কমেন্ট করবেন। প্রথমত হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন, যারা রিয়াদ এবং দাম্মামে আছেন, তাদের জন্য একটু ইম্পর্টেন্ট বলতে পারেন। তাদের জন্য একটু সতর্কবার্তা দিব যে আপনারা চেষ্টা করবেন একটু সতর্ক থাকার জন্য, চেষ্টা করবেন সেফ থাকার জন্য। এবং আপনি যদি কোনো আপনার জরুরি কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে আপনি দূরে কোথায়, অর্থাৎ আপনার রুম থেকে দূরে কোথায় না যাওয়াটাই আপনার জন্য এই মুহূর্তে বেটার হবে। বিশেষ করে রিয়াদ এবং দাম্মামে বর্তমান যে পরিস্থিতি, আজকেও অনেকগুলো হামলা হয়েছিল, যেগুলো মধ্য থেকে প্রায় 55টারও অধিক কিন্তু এই দেশের যে এয়ার ডিফেন্স আছে তারা কিন্তু রোধ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করবেন যদি আপনার কোনো কাজ থাকে সেটা হচ্ছে অন্য সব, আর যদি কাজ না থাকে সেক্ষেত্রে আপনি বাইরে না যাওয়াটাই আমি মনে করি আপনাদের জন্য বেটার হবে। সবাই যুক্ত হয়ে নেক, তারপর আমরা কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ। আমার ভয়েসগুলো বা আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না অবশ্যই কমেন্ট করবেন। কে কোথায় থেকে দেখতেছেন এই মুহূর্তে লাইভটি? আসলে ঈদ ঈদ মানে আনন্দ, ঈদ মানে সুখ, নতুন পোশাক পরে একে অপরের সাথে সুখ দুঃখ সব কিছু ভুলে একে অপরের সাথে আমরা যেই আনন্দ উপভোগ করি। বিশেষ করে ঈদের যেই আমেজটা বা ঈদের যেই স্বাভাবিক আমরা যেটা ছোট থেকে দেখে আসছি, সেরকম কিন্তু প্রবাসে হয় নাই। এক কথা বলতে গেলে আমরা বাংলাদেশে যেভাবে ঈদ করি, নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ঈদের যে একটা ইমেজ থাকে সেটা কিন্তু এইখানে আমরা পাই না, এই প্রবাসে পাই না। আবার এমনও প্রবাসী আছেন যারা ঈদের এই আমেজটা হালকা পাতলা হলো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেন বা হন। আবার অনেক প্রবাসী আছেন যারা এই ঈদের যেই খুশি আনন্দ সেগুলো ভোগ করতে পারে না। এক একের মালিক, এক একের কোম্পানি, এক এক রকম নিয়ম, এক এক রকম ডিসিশন। তো যার পরিবর্তে আমরা সবাই কিন্তু সবার মতো, দেশের মতো, দেশে থাকতে ঠিক যেরকম ছিলাম বা দেশে থাকতে যেরকম ঈদ কাটাইতাম, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, সেটাকে অনেক মিস করি বিগত কয়েক বছরেই। শুধু আমি না, আমার মতো যারা হাজার হাজার প্রবাসী আছেন তারা এই কষ্টগুলো বুঝেন। দেখেন, একটা সময় হতো কি, আমরা যখন দেশে ছিলাম, ছোট ছিলাম, ঈদের জামা কাপড়ের জন্য যে একটা আকর্ষণ ছিল আমাদের প্রতি, এখনও আছে। যারা বড় থাকি তারাও কিন্তু দেশে যারা আছি তারা ঈদের জামা কাপড় কেনার জন্য নতুন নতুন স্টাইল কী বের হয়েছে সেটা খুঁজে বের করা, সেটা কিনা, নিজে গায়ে দেওয়া, বন্ধুবান্ধব সহকারে ঘোরাঘুরি, এই যে জিনিসগুলো না প্রবাসে আসার পর কেন জানি এই জিনিসগুলো আমাদের কাছ থেকে চলে গেছে বলতে পারেন। বা এই জিনিসগুলো মনের ভিতর কেমন জানি আনাজি একটা ফিল হয়।
যে আমি নতুন জামা কাপড় কিনবো নাকি কিনবো না, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকি। এই যে বর্তমানে যেহেতু সৌদি আরব আমরা প্রায় অনুমানিক 28 লাখের মতো ধরেন আমরা প্রবাসী আছি। এদের 19% প্রবাসী ঈদে ঠিক কত ঈদ আগে সে বা কোন ঈদে নতুন জামাকাপড় কিনছে বা গায়ে দিছে সেটা সে নিজেও বলতে পারে। এই হচ্ছে প্রবাসীদের ঈদ। প্রবাসীদের ঈদ বলতে গেলে ডিউটি, খাওয়া দাওয়া, ঘুমানো, এটাই হচ্ছে প্রবাসীদের ঈদ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেখানে আছেন, যাকে যেভাবে রাখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। তো কী অবস্থা আপনাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর সাথে আমি আপনাদেরকে আবারও বারবার বলবো যে আমাদের যে সকল প্রবাসীরা আছেন, প্লিজ দয়া করে একটু সতর্ক থাকবেন। রিয়াদ এবং দাম্মামে যারা আছেন, তারা মিডল লেভেলের রিয়াদ এবং দাম্মামে যারা আছেন, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আজকেও অনেকগুলো ড্রোন মিসাইল মারা হয়েছে, তো সেগুলো কিছু আঘাত হানছে, কিছু এই দেশের ডিফেন্স সিস্টেমগুলো তারা কিন্তু সক্ষম হয়েছে ধ্বংস করার জন্য। তো আমি এটাই বলতে চাইবো, এই ঈদ আনন্দের উপর আপনাদেরকে একটু সতর্ক থাকবেন। সতর্ক যদি হতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, নিজের জন্য ভালো। বর্তমান যে পরিস্থিতি, আরেকটি বিষয়, যারা এই মুহূর্তে দেশে ছুটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট আপডেট। আপনি দেশে ছুটিতে যান, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু ছুটিটা আপনি নেন একটু লং টাইম, বিশেষ করে 15 দিন 20 দিন, অনেকে আছে ছুটিতে যান। এই যে 15-20 দিন এই ছুটিটা থেকে বিরত থাকেন। আপনি যদি ছুটিতে যান 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, আপনার যেহেতু দিন প্রয়োজন, তার থেকে আপনি দরকার 10 দিন 15 দিন বেশি নেন ছুটিটা এই মুহূর্তে। কেননা প্রতিনিয়ত ফ্লাইট কিন্তু ক্যান্সেল হচ্ছে। শুধু যে দাম্মাম না, দাম্মাম থেকে, জেদ্দা থেকে, রিয়াদ থেকে প্রতিদিনেরও কোনো না কোনো ফ্লাইট বাতিল হচ্ছে। আবার প্রতিদিনে কোনো না কোনো ফ্লাইট বাংলাদেশ উদ্দেশ্যে যাচ্ছে। বিশেষ করে বর্তমানে যেই ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে, সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, তারপর হচ্ছে টুকটাক এয়ার আরেবিয়া এয়ারলাইন্সের, তারপর হচ্ছে কাতার এয়ারওয়েজ, টুকটাক কিছু ফ্লাইট তারা পরিচালনা করে। এমিরেটস এয়ারলাইন্স, তাদের কিন্তু তাদের যেই পরিস্থিতি এখন, তারা একেবারে তাদের ফ্লাইটগুলো বলতে পারেন সাময়িকভাবে বন্ধই রাখছে, এরকমই বলতে পারেন। এরপরে টিকিটের যে বর্তমান দাম, অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এই মুহূর্তে টিকিটের দাম কেমন হবে বা আগামী মাস থেকে টিকিটের দাম কেমন হবে, সেই বিষয়ে অনেকে চাচ্ছেন যে আইডিয়া দেওয়ার জন্য, আপনাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য। তো সময় স্বল্পতার কারণে, যেহেতু ঈদ তো অনেকটাই ব্যস্ত ছিলাম, এই লাইভে আপনাদেরকে যদি শেয়ার করে দিই তাহলে আপনাদেরও অনেক উপকার হবে। আপনারাও ভিডিওটা শেয়ার করবেন বা লাইভটা শেয়ার করবেন, যাতে করে আরও যারা আছেন তারা উপকৃত হয়। বর্তমান সময়ে আপনারা যদি দেশে যেতে চান, তারা আপনি সর্বনিম্ন 3 মাসের ছুটি যারা যাবেন, এর উপরে 4 মাস, 5 মাস, 6 মাস যারা ছুটিতে যাবেন, তাদের জন্য যেই বর্তমান টিকিটের প্রাইসগুলো আমি বলবো, এটা হচ্ছে আপনার এপ্রিল মাস। যারা এপ্রিল মাসের 5 থেকে 6 তারিখের পর আপনারা দেশে যাবেন, তাদের জন্য সৌদি এয়ারলাইন্স বলেন, বাংলাদেশ এয়ারলাইন্স বলেন, এগুলোর টিকিটগুলো একবারে ধারাবাহিকভাবে আমি যেটা চেক করলাম এবং যেটা দেখলাম, যে 2200-2300 টাকা করে টিকিটের দাম। আপনারা যদি এপ্রিল মাস, মে মাসের দিকে যান, সেক্ষেত্রে 2200-2300 এরকম টিকিটের দাম পড়তেছে। তো যাবেন, এই রেটের মধ্যে টিকিটগুলো পাবেন। আবার এয়ার আরবে অন্যান্য এয়ারলাইন্সগুলো, তাদের টিকিটগুলোও দেখাচ্ছে প্রায় 1900, 2000 এরকম করে ডাবল টিকিটগুলো দেখাচ্ছে। আবার আপনি বাংলাদেশ বিমান কিংবা সৌদি এয়ারলাইন্স
এই সব বিমানের যে সিঙ্গেল টিকিট, একটি টিকিট কাইটে আপনি দেশে যাবেন, সেই টিকিটের দাম দেখাচ্ছে যে 950 থেকে 1000, 1050 টাকা, এক এক দিনের এক এক রেট দেখাচ্ছে। তো যারা দেশে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা সর্বনিম্ন চেষ্টা করবেন 3 মাসের ছুটিতে যাওয়ার জন্য। আপনি যত লং ছুটি নেবেন এই মুহূর্তে আপনার জন্য ততই বেটার। আপনি ওই 15 দিন 20 দিনের ছুটি নেবেন, তাহলে ওই ছুটি নিয়ে আপনি দেশ থেকে যে ব্যাক করবেন তখন ফ্লাইট আপনি পাবেন কি না এটা নিয়ে সন্দেহ আছে। আর এই যে বর্তমান যে পরিস্থিতির মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা চলতেছে, আর এই যুদ্ধ যে অতি দ্রুত শেষ হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। এটা অনেকটা লং টাইম ধরে এই যুদ্ধটা চলবে, যেটা বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যেটা ধারণা করতেছি, এবং কি ডোনাল্ড ট্রাম্প তার যেই ভেরিফিকেশন সোশ্যাল মিডিয়া আছে সেখানে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন যে লং টাইম ধরে এই যুদ্ধটা চলবে, তবে ধীরে ধীরে চলবে। ঠিক আছে, তো সেই পদক্ষেপ হিসাবে আপনি আপনার ছুটিটা একটু লং টাইমের নেবেন, এবং টিকিটগুলো খুবই শর্ট। এই অনলাইনে দেখাচ্ছে যে এই টিকিটটা আছে, পরবর্তীতে দেখাচ্ছে যে এই টিকিটটা নাই, সেল হয়ে গেছে, বা দেখা যাচ্ছে আপনি একটি বিমানের টিকিট কাটছেন, ওই টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। বর্তমানে এরকম হচ্ছে। তো যারাই দেশে যাবেন একটু সতর্ক নিয়ে যাবেন। আর যারা দেশ থেকে আসবেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনার যেই ফ্লাইট, যেই এয়ারলাইন্সের আপনি টিকিট কাটছেন, সেই এয়ারলাইন্সে আপনি যে আসবেন তাদের সাথে সম্পূর্ণ প্রতি 2 ঘন্টা পর পর যোগাযোগ করবেন তাদের সাথে। আপনার যেদিন ফ্লাইট থাকবে, মনে করেন যে আপনার আগামী আজকে হচ্ছে 21 তারিখ, ধরুন 24 তারিখে আপনার ফ্লাইট আছে বাংলাদেশ থেকে, আপনি সৌদি আরবে আসবেন। তো আপনি কালকে কল দিবেন, 22 তারিখে কল দিবেন, 23 তারিখে কল দিবেন। 24 তারিখে আপনার ফ্লাইটের, যেহেতু 24 তারিখে আপনার ফ্লাইট, আপনি সকালে কল দিবেন যে আপনার ফ্লাইট ঠিক আছে কি না, দুপুরে কল দিবেন আপনার ফ্লাইট ঠিক আছে কি না, যদি রাত্রে হয়ে থাকে, আর যদি দুপুরে ফ্লাইট হয়ে থাকে চেষ্টা করবেন 2 ঘন্টা পর পর করে খোঁজ নেওয়ার জন্য যে আপনার ফ্লাইটটা ঠিক আছে কি না। আপনি এয়ারপোর্টে যাওয়ার পর আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে আপনার টিকিটটা ঠিক আছে কি না, এটা চেক করার জন্য। বর্তমানে যে পরিস্থিতি, কেননা এই দেখাচ্ছে যে আপনার ফ্লাইটটা ঠিক আছে, আবার এই মুহূর্তে আপনার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। অবশ্যই লাইভটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।